না কিছুই না। আসরের আজান দিলে তোমাকে নামে যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যত বড়ই বক্তা হও, নামাজের আগে তোমার ওয়াজ না। হুজুর মাস্তানিতে ভালোই মারতেছেন সিয়ারত, খালি আজান দেখ, আপনাকে বসে থাকার আর সময় হবি না, জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? সময় অত্যন্ত গুরুত্ব। যে সময়টুকু আমরা পাইছি এটা আল্লাহর নিয়ামত মনে করবো, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানই করত, লাঞ্ছিত করত না। কিন্তু বর্তমান পায়া কি হুনুরে, ভবিষ্যতের খেয়াল নাই। এদেরকে আল্লাহ সম্মান করে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান করে নামায় দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে পুরুষ মানুষও আছে, মেয়ে মানুষও আছে, আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করেছিলেন, যে মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আদর করে, জোরে কোন কি করে? আদর, খুবই আদর করে তৈরি করছেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। দেখেন, এই মানুষের ব্যাপারে আল্লাহ 4টা শপথ করছেন। যারা বেশি মিথ্যা কথা কয় এরাই শপথ করে বেশি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর শপথ, আল্লাহ শপথ বুঝবেন, এই মিথ্যাবাদী। মিথ্যাবাদী না হলে এত শপথ করিস কেন? আমরা মিথ্যা কথা বলি দেখে শপথ করে বলি, আর শপথ করে বললে তখন বুঝবে না, শপথ যখন করছে আর মিথ্যা বলবে না। আমাদের আল্লাহ কি মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহর শপথ করার পেছনে কারণ হলো, যাকে সামনে নিয়ে আল্লাহ শপথ করতেছেন ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ শপথ করলেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। 4টা শপথ করে আল্লাহ বললেন, মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? আরো জোরে কোন। এত সুন্দর করে আল্লাহ তৈরি করছেন শুধুমাত্র একজন মানুষকে, যার নাম হলো আদম। জোরে বলেন, যার নাম কি? আদম। আদমকে আল্লাহ তাআলা নিজে মহব্বতে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে ফেরেশতাদের বললেন, সেজদা করো। উসজুদু লি আদামা, আদমকে কি করো? সেজদা করো। শুধুমাত্র আদম, এখানে কিন্তু হাওয়া নাই, এখানে কিন্তু হাওয়া নাই। আপনারা এখানে হাওয়া টানবেন না, হাওয়া আলাদা সাবজেক্ট। আমরা এরশাদ চাচা আদমের পর থেকে বাংলাদেশে আর আদম মরদ মানুষকে আমরা ক্ষমতা দেখিনি, খালি হাওয়ার জাত। জোরে কথা ঠিক কিনা? এই জন্যে ওই জাতকে রকমই আমি একটু পরে কথা বলতেছি, আগে আমাদের কথা আমরা শুনি। তো আল্লাহ তাআলা আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এখানে কিন্তু হাওয়ার কথা নাই। হাওয়ার কথা আছে? উসজুদু লি আদামা ওয়া হাওয়া, ও হাওয়া আছে? নাই। আল্লাহ শুধু আদমকে সেজদা করতে বললেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, কিন্তু একজন করে নাই। উনি কিন্তু ফেরেশতা না, উনি হলেন জিনের বাচ্চা, ফেরেশতার মধ্যে বড় হওয়া, নাম হলো আজাজিল। আদমকে যখন সেজদা না করলো তখন আল্লাহ তার নাম দিলেন ইবলিস। আজাজিলকে বাতিল করে নাম হলো কি? ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল, আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। যাই হোক, আদমকে আমি সেজদা করিনি। আল্লাহ, আপনাকে সেজদা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আদমকে সেজদা করতে আমি আপত্তি জানাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, তুই বার হয়ে যা, আমার হেদায়েতের থেকে, আমার রহমত থেকে বের হয়ে যা। তখন ইবলিস আল্লাহ রহমত হেদায়েত থেকে বের হওয়ার সময় বলতেছেন, আল্লাহ যাচ্ছি, যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন, কি প্রশ্ন?
বলে প্রশ্নটা হলো যে আপনাকে আমি 6 লক্ষ বছর সেজদা করছি। কত বছর? আর আদমকে একটা সেজদা করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আপনি যখন আমাকে বার করে দিচ্ছেন, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? সবাই বলেন কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তাহলে আল্লাহকে সেজদা তো দিছে। আর শয়তানেও কথা বলতেছে আপনি যদি চান আজকে সেজদা দিব, কিয়ামত পর্যন্ত আর মাথা তুলব না, কারণ আপনাকে সেজদা দিতে আমার কোনো আপত্তি নাই। এখন শয়তান বলতেছে যে একটা মাত্র সেজদা দিলাম না, তার কারণেই আপনি এত রাগ করে আমাকে বের করে দিচ্ছেন। আমার মনের মধ্যে একটা খবর হচ্ছে, আল্লাহ আপনি কি জানেন? আপনারা বলেন তো, ইবলিসের মনের মধ্যে যে খবর হয় আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ বলতেছে আমি জানার পরে তোর মুখ থেকে শুনতে চাই। তো ইবলিস বলতেছে আল্লাহ, আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো বড় কে? তো তারপরে শয়তান এই কথা প্রশ্ন করার কারণ কি? প্রশ্ন করার কারণ হলো যে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি আর একটা সেজদা আদমকে দেইনি। একটা সেজদা না দেওয়ার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে ইবলিস শুনে নাও, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কর না কেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এরপরেও সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগবে? এটা এই কারণে বললাম যে আমরা মানুষ, আমাদেরকে চিনা লাগবে। আল্লাহর ওলিদের একটা কথা আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবা তুমি তোমার আল্লাহকেও জানতে পারবা না। আগে আমাকে চিনা লাগবে ভাই, তা না আমি মালটা কে চেনার দরকার আছে না নাই? আমি নিজের বুকে হাত দিয়ে আপনি বলবেন আমি কে, আমাকে আল্লাহ কেন দুনিয়াতে তৈরি করে পাঠালেন, এর মধ্যে আল্লাহর কারণ কি? এই কারণটা যদি একবার বুঝবার পারি, আমার দ্বারা কোনো গাছদারি হবে না, আমার দ্বারা কেবল আল্লাহর গোলামি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসলে দিনের মাহফিল তো সমস্যা, আপনারা বক্তার দিকে না তাকায় কোন দিকে তাকায় আছেন? আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো কি গুরুত্ব নাই? কত গুরুত্ব একটু মনোযোগ দিয়ে শোনেন। চলেই তো যাবেন রে ভাই, থাকবেন? চলেই যাবেন, বাড়ি যাবেন? না না না, প্রত্যেকটা আদম চিন্তা করবে চলেই যাব, দুনিয়ার বাড়িতে না, আমাকে আল্লাহর কাছেই যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখান থেকে এসেছি আবার সেখানেই যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে রঙ্গলীলা যতই করি থাকার কোনো বন্দোবস্ত নাই, যাওয়া লাগবেই। তা আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন, কেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলো কথা যে আমরা বলি কোরআন থেকে, এর পিছনে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। একটা ট্রাক কি জন্য কন্ত? যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ দেখে, ট্রাক যদি ব্রেক করে, পরের গাড়িটা 100 গজ দূরে থাকলে আর ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক হবে। জোরে কোন ঠিক না? আর লাগালাগি যদি থাকে ওই ব্রেক করা মাত্রই মেরে দিবি। এই ট্রাকের চাইতো নারীরা হলো বেশি মারাত্মক, এদেরকে কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল। কথা ঠিক করে মাঝখানে একটা কাপড় দেওয়ার খুব থোসে আজ হবি। কি এক বিরক্ত রে, ওইটাই করলে হবে। হায় হায় কি চিল্লা ছিলে রে, আমার কথার কান জানা একটা হরণ দিকে দাও তো তোমরা। আছে স্বেচ্ছাসেবক আছে অনেক ছেলেবেলা। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। শয়তান ক্ষতি করছে নারীর, আর নারী ক্ষতি করছে পুরুষের।
ওই যে ইবলিস শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, আদমের কাছে শয়তান আসতে পারছে? আইসে কার কাছে? হাওয়ার কাছে। আর হাওয়া খাওয়ার পরে এমন একটা সবক দিছে, তোমার স্বামীরে খাওয়াবার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না, আর জান্নাত ছাড়া লাগবে না। তখন থেকে তো হাওয়া শুরু করলো কেমনে খিলান যায়। শেষ পর্যন্ত একেবারে শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়া তারপর খাওয়াইছে। যেই খাইছে মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে, কাজ সাকসেস। আদম বলে, হাওয়া হাসলা কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি শরবত আকারে খাওয়াইছি। বলে, কোন গাছের? বলে, ওই গাছের। আদম কারে নিষেধ না করলো? নিষেধ করার পরে তোমার আকর্ষণ বেড়ে গেল। আল্লাহ নিষেধ করবে, আপনাকে একলাই করুক, আমার সামনে করলো কেন? তার মানে বোঝা গেল নারীদেরকে নিষেধ করা মানে আমি যতই হয়েছে নিষেধ করতেছি, ওরকে মনে আরো তাও বাড়তিছে। নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল, নিজে খাইলো, আদমরে খাওয়ালো। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম, যাকে আল্লাহ আদর করে তৈরি করেছেন, মুখের মধ্যে ডান হাতটা ঢুকাই দিলেন, এত দূর পর্যন্ত দিলেন, একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকাই দিয়ে রক্ত বমি করলেন, রক্ত বমি করলেন। এত কষ্ট করার পর আদম চোখের পানি বের করে বলে, হাওয়া রে, তুই এত বড় নির্যাতন আমারে কেমনে করলি? যে গাছের কাছে যাইতে নিষেধ, সে গাছের ফল খালে আমারে খাওয়ালি, রক্ত বমি করলো। এতটুকু আদম আলাইহিস সালাম করলেন। তারপর আল্লাহ কি বললেন? বের হয়ে যাও, বের হয়ে যাও, আর জান্নাতে থাকার সুযোগ নাই। কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করিনি। ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ। এখন কিসের গাছ? আল্লাহ তখন কয়নি, তখন একটু হেকমত অবলম্বন করছে, ওলা তাকরাবা হাজির সাগারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের হওয়ার বললেন কোথায়? পেশাব পায়খানা করার জায়গায়। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। বেহেশতের মধ্যে পেশাব পায়খানা নাই। আল্লাহর কাছে যাও, 2 দিন থাকো, থাকে পেশাব পায়খানা করে পেট ক্লিয়ার করে আবার জান্নাতে চলে আসো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। 2 বোন যখন পড়ে যাচ্ছে, আমি দেখছি ওই ভিডিও ফুটেজ। শেখ রেহানা মাটির দিকে তাকা থেকে যাচ্ছে, আর শেখ হাসিনা খালি, আপনারা দেখবেন, আমার কথা বিশ্বাস হলে এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। আপনারা বলেন তো, এই তাকে আনার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। এক চামচাও নাই। যারা শেখ হাসিনাকে হজরত বানায় দিছে তারা আগেই পলাছে। জোরখান কথা ঠিক কিনা? এই শামীম ওসমান কিন্তু আগেই পলাছে। এ কাউয়া কাদের যে কুটিয়া ছিল খুঁজেই পাওয়া যাচ্ছিল না। জোরখান কথা ঠিক কিনা? বাজান একটু মনোযোগ দিবেন। আদম বলে, আল্লাহ, এই যে গন্ধম খাওয়ার অপরাধে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনি দেখেন তো আল্লাহ, আমার কোনো অপরাধ আছে? আল্লাহ বলে, আদম, আমি জানি তোমার কোনো অপরাধ নাই, তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকেও জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে, আদম, তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও, তাহলে শোনো, হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ একই কথা বারবার শুনতে চান, আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, কয়বার কইলাম? 3 বার বললাম, 3 বারে তুমি বউ স্বীকার করলে। তার মানে বোঝা গেল এখনো হাওয়া তোমার বউ আছে। আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো, তাহলে তোমার অবস্থা তো এরকম হবেই। কার বউ এটি চিল্লাচিল্লি করতেছে? কার বউয়ের গলা পুরো পুরুষের কানে আসতেছে? ওই বউকে আল্লাহ সাইজ করার আগে ওর স্বামীকে আল্লাহকে সাইজ করবে। জোরে কথা ঠিক কিনা? তুমি কেমন স্বামী আদম? তোমার বউ গন্ধমের কাছে গেল, গন্ধম ফল পারলো, গন্ধম খালো, গন্ধম শরবত করলো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ, আমি খেয়ালই করিনি। ও, খেয়াল করিস নি? বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি? এই জন্যে
আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আগে তুমি না তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে, বলার পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন, দেখেন দুটো আয়াত খেয়াল করবেন। আল্লাহ কিন্তু বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা আপনারা পড়ছেন? তা আয়াত শোনার পর আল্লাহ আকবার কিছুই কয় না রে পারে। 24 আগস্টের স্বাধীনতার পরে তো আল্লাহ আকবার মোটামুটি ভালোই কয়। তা আপনারা আল্লাহ আকবার ভুলে গেছেন নাকি? আবার কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। আপনারা বলেন তো কারণ কি? না জানলে বলবেন জানি না। এক কথা জানি না হুজুর, আপনি জানান ঠিক কিনা? কোন তো এই জানি নাও কর না কেন? ও হুজুরের কাছে জানতে সমস্যা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা মৌলবি কদ্দুর যাবি? এটা আজকে যারা বলতেছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে, ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে, মাদ্রাসায় থাকবে, কোরআন শরীফের ওয়াজ করবি, এই ছাড়া মোল্লারা আবার সংসদে যাবার চাই কেন? এটাই কিন্তু এরকে মাথা ব্যথা। জোরে খান কথা ঠিক কিনা? অন্য কিছুই না। তা আমি মৌলবি মুন্সি থেকে গুরুত্ব দিচ্ছেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। কারণ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে। সবচাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা দেখতেছেন। ওই ফেরেশতা জিন যত মাখলুক আছে আল্লাহ ভালোবাসে, কিন্তু এত বাসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে। কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু জগৎ বেশি পড়ে। জোরেকার কথা ঠিক কিনা? এখন ছেলে ব্যবসা করছে, বাপ বলতেছে কে ব্যবসা তো ভালোই করতেছিস, তো লাভ হবে। এই তুই তো ব্যবসা করতেছিস, তো লাভ হবে। বেটা কয় আব্বা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিয়েছে, লাভটা ভালোই হবে, কিন্তু আপনি লাভ দেখেন না কেন? বাপ কয় পাগল, যারা তোর ব্যবসার লাভ দেখতেছে ওরা বাকি খায় তোর ব্যবসা নষ্ট করে দিবে। আর আমি তোর ব্যবসার লাভ দেখবার পাচ্ছি না, কারণ বর্তমান বাংলাদেশে লাভের চাইতে ক্ষতি বেশি। যেরকম কথা ঠিক কিনা? যারাই যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি। আমি তো তোর বাপ রে, আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ধরে কর সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে বলেন কয় বিষয়? এক বিষয় হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে 3টা বিষয় বলা আছে, ঈমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু 1 নম্বর হলো ঈমান। ঈমান বাংলাদেশের মুসলমানের, অধিকাংশ মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নাই। অধিকাংশ মুসলমান আমরা যারা, আমাদের অধিকাংশই কিন্তু ঈমান নাই। জোরে কান কি নাই? কথা কয় না কেন? আমাদের ঈমানটা ছোট হয়ে গেছে। মসজিদের মধ্যে আমাদের ঈমান আছে, মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানদার আমি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি সবাই এত কঠিন ঈমানদার, এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি। জোরে কান ঠিক কিনা? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি। আমার অত ঈমানদার কেউ নেই ভাইজান মসজিদের মধ্যে। মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন ঈমানটা গেল কোথায়? এই জন্য আল্লাহ ঈমানকে লক্ষ্য করলেন।
রাসূল ইমানকে ব্যাখ্যা করলেন, আল্লাহ ইমানের কথা বললেন, আর রাসূল ইমানের ব্যাখ্যা করে বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হতো, ঈমান খুবই সহজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার। অতই সোজা। ইকরার বিল লিসানের সাথে সাথে বলেছেন তাসদিক বিল জানান। ওই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, এটাই গলা দিয়ে নামে এই জায়গায়, তালুকুটি থেকে এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে। এর নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। যখন কলিজার মধ্যে ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি, ঈমানের গুরুত্ব কম, ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ঈমানটা এই পর্যন্ত আছে, নিচের দিকে আসেনি। আর যখন নিচের দিকে ঢুকে গেল, তখন আপনার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। কোনো সময় আপনার ঈমান বলবে না যে জীবন বাঁচান ফরজ, সবসময় আপনার ঈমান বলবে ঈমান বাঁচান ফরজ। এখন আপনারা বলেন তো কি বাঁচান ফরজ? এটা কি এই জায়গার থেকে বলতেছেন না এই জায়গার থেকে? এই জায়গার থেকে যদি বলতে পারেন, এই কলিজা থেকে যদি বলতে পারেন ঈমান বাঁচান ফরজ, তাহলে কোনো হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না। যেরকম কথা ঠিক কি না? কত হুমকি দিচ্ছে, 7 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে, পলানার কোনো জায়গা নাই, 3 দিকে ভারত, একদিকে সাগর। মালহানের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বান্দারে ভয় করবে, এটা মনে করিস না। ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে। যেরকম কথা ঠিক কি না? এই জন্যে এই ঈমানের খুবই দরকার। এই কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না। উকিল এসে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো স্যার মুচকে মুচকে হাসার বলে এখন কয়টা বাজে? এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল বলে স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। বলে যাক, সময় যখন আছে খামাখা বসে থাকা লাভ কি, আমি ঘন্টা দিয়ে ঘুম পাড়ি। যদি আমি চেতন না পাই, তুমি উকিল এসে আমার ডাক দিও। চিন্তা করছেন, সময় আছে তো, 2.5 ঘন্টা সময় আছে, কমতো না। তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে, এ ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, তখন কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম পাড়তেছে। রে 8 ঘন্টা পর ফাঁসি হবি, এখনো লাকের ডাক। এই মানুষ নাকি রে? পায়ে আঙ্গুল ঝোঁকাইছে, চেতন পাইছে। ভাই কি খবর, 12টা বাজছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচাইতে ভালো কাপড় গাওয়াত দিয়ে মাথা হাসায় বলতেছে ভাইজান আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দারে বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকে মুসকে